সেই এয়ার অ্যাম্বুলেন্সটি, সেই বহুল কাঙ্ক্ষিত খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি আমরা এই মুহূর্তে দেখাতে চাই। সেটি এগিয়ে আসছে এবং টেক অফ করার সেই সবশেষ দৃশ্য আপনাদের দেখাবো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখন টেলিভিশনের ক্যামেরায় একেবারে এক্সক্লুসিভ ভিডিও। এই এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ত্যাগ করলেন বেগম খালেদা জিয়া এবং তার যে চিকিৎসক রয়েছেন এবং তার সাথে আরো কয়েকজন সদস্য। এই মুহূর্তে আমরা দেখলাম সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে উড়াল দিল এবং এরই সঙ্গে আসলে এখন টেলিভিশনের যে সবশেষ দেখানোর যে দৃশ্য, সেই দৃশ্যটি আমরা দেখালাম। বেগম খালেদা জিয়া 11টা 47 মিনিটে এই হযরত শাহজালাল বিমানবন্দরের যে রানওয়ে আছে সেই রানওয়ে থেকে তাকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি টেক অফ করলো 11টা 47 মিনিটে। তিনি আগামীকাল সকাল 10টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তিনি এই এয়ার অ্যাম্বুলেন্সটিতে অবতরণ করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং সেই যে দীর্ঘদিনের অপেক্ষা, সেই অপেক্ষা শেষে অবশেষে তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনের হিথ্রো বিমানবন্দরের দিকে রওনা। সেই 8টা 15তে তার গুলশানের 8টা 15 মিনিটে তার গুলশানের বাসভবনে যে তিনি রওনা দিয়েছিলেন বিমানবন্দরের উদ্দেশ্যে, সেই বিমানবন্দর থেকে কিছুক্ষণ আগে অর্থাৎ 11টা 47 মিনিটে তাকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিছুক্ষণ 11টা 47 মিনিটে এই যে হযরত শাহজালাল বিমানবন্দরের যে রানওয়ে রয়েছে সেখান থেকে টেক অফ করলো এবং সেটি আগামীকাল সকাল 10টা নাগাদ লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবে বলে আমরা জানতে পেরেছি। এবং এই সফরে তার সঙ্গী হয়েছেন তার মেডিকেল বোর্ডের বেশ কয়েকজন সদস্য, তার ব্যক্তিগত সহকারী সহ বিএনপি নেতা তাবিথ আউয়াল এবং তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সহ বেশ কয়েকজন। এবং এই 16-17 জনের যেটি গাড়িবহর সেটি 11টার কিছুক্ষণ আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। তারপরে আনুষঙ্গিক যে কার্যক্রম ছিল সেগুলো সম্পন্ন করে 11টা 47 মিনিটে এটি সেই যে কাঙ্ক্ষিত লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার যে দীর্ঘদিনের অপেক্ষা, সেই অপেক্ষার অবসান ঘটলো অবশেষে। খালেদা জিয়া আগামীকাল সকাল 10টায় তার হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তিনি তাকে তার বড় ছেলে তারেক রহমান এবং তার পুত্রবধূ যিনি রয়েছেন এবং তার নাতনি জাইমা রহমান রয়েছেন এবং বিএনপির যে যুক্তরাজ্য শাখার যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা সেখানে অভ্যর্থনা জানাবেন বলে আমরা জানতে পেরেছি এবং তাকে সেখানে ভিআইপি প্রোটোকলও দেয়া হবে এমনটি আমরা শুনেছি। এবং তাকে সরাসরি সেখান থেকে হাসপাতালে ভর্তি করা হবে, অর্থাৎ লন্ডনের যে ক্লিনিক রয়েছে বেসরকারি ক্লিনিক, সেখানে তার চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা সেখানে করা হয়েছে এবং সেখানেই তিনি ভর্তি হবেন। এবং তার যে শারীরিক অসুস্থতা রয়েছে দীর্ঘদিন ধরে, অর্থাৎ তিনি প্রায় 79-80 বছর ছুঁই এই বয়সে এসে তিনি বিভিন্ন ধরনের অসুস্থতাজনিত কারণে ভুগছেন। ডায়াবেটিস, কিডনি জনিত রোগ, ডায়াবেটিস, এছাড়া লিভার সিরোসিস সহ যেগুলোর চিকিৎসা তিনি দেশেই দীর্ঘদিন ধরে করাচ্ছিলেন এখানে একটি বেসরকারি হাসপাতালে। তবে দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা ছিল, দীর্ঘদিনের যে চাওয়া ছিল, তিনি প্রায় 18 বারের মতো বিগত সরকার, কর্তৃত্ববাদী সরকার হাসিনা সরকারের কাছে বারবার আপিল করেছেন যে বিদেশে উন্নত চিকিৎসা নিতে যাওয়ার যে আকাঙ্ক্ষা ছিল সেটি প্রকাশ করেছেন। তবে কোনোবারই তাকে সেই তার আবেদনে সাড়া দেওয়া হয়নি। তবে সবশেষ আমরা এই তথ্যই ছিল আমাদের কাছে যে তিনি হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেছেন লন্ডনের উদ্দেশ্যে। এই ছিল সবশেষ।